বর্ষা মৌসুমে প্রায় ১,০০০ বিঘা জমির পানি প্রবাহের একমাত্র পথ একটি ব্রিজ। সেই ব্রিজের মুখ বন্ধ করে ৩ ফসলি কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় ৭ গ্রামের বৃষ্টি ও ঢলের পানি এই ব্রিজ দিয়ে প্রবাহিত হয়ে নদীতে চলে যায়। ব্রিজের মুখ যদি বন্ধ করা হয় তাহলে প্রায় ১,০০০ বিঘা জমি বর্ষাকালে পানির নিচে নিমজ্জিত থাকবে। আমাদের তো এটা মনে করেন হাজার হাজার বিঘা জমি, আমার তো সব এবারই তো আবাদ হয়নি, এতখানি হওয়ার পরও আবাদ হয়নি। তারপরে মনে করেন এখন আমাদের বাড়ির মধ্যে পানি উঠে গেছে, বুঝছেন। তো এখন যদি এই সমস্ত পার যে আটকায় তাহলে তো মনে করেন আমাদের হাজার হাজার বিঘা জমি আমাদের মনে করেন শেষ। আমাদের ওই তারদার বিলের পানি পর্যন্ত ওই পান্থাপাড়া যে আছে ব্রিজ আছে, হতপাড়া যে ব্রিজ আছে ওই পর্যন্ত মনে করেন এবার আমাদের খাওয়া গেছে, বুঝছেন। তো এই জন্য করে এই অভিযোগ দেওয়ার জন্য করে আমরা এখানে পৌঁছেছি। ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় শত শত পরিবার। তাদের একমাত্র আবাদি জমিতে যদি ফসল না ফলাতে পারে তাহলে তাদের কষ্টের সীমা থাকবে না। সেই গুরুত্বপূর্ণ একটি ব্রিজের মুখ বন্ধ করায় হতাশায় ভুগছিল কৃষকরা। কৃষকের সেই হতাশা দূর করতে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি তামশিদ ইমরান খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঘটনাটি কামারদহ ইউনিয়নের শেরপুর সতীতলা গ্রামের। কত বিঘা জমি নষ্ট হবে? মানে সব পানি এদিক দিয়ে নামে। কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিক কাজী মামুনুর রশিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সেই সাথে জমিটি পূর্বের যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া, তারদহ, শেরপুরপাড়া, তুলসীপাড়া, পান্তাপাড়া সহ প্রায় ৭টি গ্রামের শত শত বিঘার জমির পানি বছরের পর বছর ধরে এই জমির উপর দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছিল। ব্রিজের মুখটি বন্ধ হলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। এতে আশেপাশের কৃষি জমি জলাবদ্ধতার আশঙ্কার সৃষ্টি হয়েছে। পানি প্রবাহের পথ বন্ধ করায় গ্রামবাসীর বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ পুকুর খননের বিষয়টি আমলে নিয়ে তুলসীপাড়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।